হ্যালো এভরিওয়ান। এর আগের অনেকগুলো সেশনে আমরা মে, ক্যান, শুড প্রভৃতি মোডাল ভার্ব দিয়ে বাক্য রচনা শিখেছি এবং তার সাথে শিখেছি এদের সব ব্যবহার। আজকে আমরা যে মোডাল অক্সিলারি ভার্বটা সম্বন্ধে কথা বলবো সেটা হলো উড, এবং তার সাথে শিখে নেব উডকে আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি। Would is an auxiliary or modal auxiliary verb. We use would mainly to talk about the past, talk about the future in the past, and expressed the conditional mood. কিন্তু উডের স্পেসিফিক কিছু ব্যবহার আছে, যেমন এক্সপ্রেসিং ডিজায়ার, পোলাইট রিকোয়েস্ট অ্যান্ড কোয়েশ্চেন্স, ওপিনিয়ন অর হোপ, উইশ অ্যান্ড রিগ্রেট। এর বেসিক স্ট্রাকচার হলো, যদি পজিটিভ হয় প্রথমে সাবজেক্ট, তারপর উড প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট, কোনো কোনো ক্ষেত্রে অবজেক্ট নাও থাকতে পারে। নেগেটিভের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট, তারপর উড নট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। কোয়েশ্চেনের ক্ষেত্রে প্রথমে উড প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। যেমন পজিটিভের ক্ষেত্রে উদাহরণ, আই উড লাইক টি, আই উড লাইক টি। নেগেটিভ, হি উড নট গো, হি উড নট গো। কোয়েশ্চেন, উড ইউ হেল্প মি, উড ইউ হেল্প মি। প্রথমে আমরা এর যে কমন ইউজেস সেগুলি সম্পর্কে একটা ধারণা করে নিই। প্রথমে টু টক অ্যাবাউট পাস্ট, অর্থাৎ অতীতকাল সম্বন্ধে। এক্ষেত্রে উইলের পাস্ট টেন্স হিসেবে উডকে ব্যবহার করা হয়। এখানে একটা প্রশ্ন আসতেই পারে মনে, উইল তো ফিউচার টেন্স হিসেবে ব্যবহার করা হয়, তাহলে উইলের পাস্ট টেন্স হিসেবে উডকে কিভাবে ব্যবহার করব? অ্যাকচুয়ালি ধরে নিন অতীতকালে কেউ কিছু বলল বা কেউ কিছু ভাবলো, অতীতকালে ভাবছে। যেমন একজন বলছে আমি এটা করব, আমি এটা করব, সেটা অতীতকালে ভাবছিল। সেক্ষেত্রে উইলের পরিবর্তে উড ব্যবহার করতে হয়। উদাহরণের সাহায্যে ব্যাপারটা আরও সহজ করি। সে জানতো যে সে জীবনে সফল হবে, সে জানতো অর্থাৎ অতীতকালের ঘটনা বোঝাচ্ছে। হি নিউ, হি নিউ, সে জানতো। দ্যাট, যে সে জীবনে উন্নতি করবে বা সফল হবে। হি উড সাকসিড ইন লাইফ, হি উড সাকসিড ইন লাইফ। যদি এটা বর্তমানকালের ক্ষেত্রে হতো তাহলে এরকম হতো, হি নোজ দ্যাট হি উইল সাকসিড ইন লাইফ। যেহেতু এটা অতীতকালে ভাবতো, সেই কারণে উইলের পরিবর্তে উড ব্যবহার করা হয়েছে। রিপোর্টেড স্পিচ অর্থাৎ ন্যারেশনের ক্ষেত্রে উইলের পরিবর্তে উড ব্যবহার করা হয়। কিভাবে, চলুন জেনে নিই। She said, quote unquote, I will buy some eggs, I will buy some eggs। এটা আমরা অন্য জনাকে বলছি, সেক্ষেত্রে আমরা ন্যারেশনটা এভাবে করব, she said that I will buy some eggs। এক্ষেত্রে I কে না সে, she। এখানে উইলের পরিবর্তে আমাদের উইলের ফার্স্ট টেন্স বা পাস্ট ফর্ম উড বসাতে হবে। she would buy some eggs, she would buy some eggs। এখানে উডের পরে বাইয়ের ফার্স্ট পার্টিসিপল ফর্ম আমরা বসালাম না, কারণ উড যেহেতু একটা মোডাল ভার্ব, সেই কারণে মোডাল ভার্বের নিয়ম অনুসারে মোডাল ভার্বের পরে সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্মই বসে। গোয়িং টু অর্থাৎ হতে চলেছে, অর্থাৎ নিকট ভবিষ্যতের ক্ষেত্রে উইলের পরিবর্তে অতীতকাল হিসাবে উড ব্যবহার করা হয়। উদাহরণ দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। I thought it would rain, I thought it would rain, so I brought my umbrella, so I brought my umbrella। এখানে it would rain মানে it's going to rain, it's going to rain। আমরা কখনো কখনো হ্যাবিচুয়াল পাস্ট বিহেভিয়ারের ক্ষেত্রে উড ব্যবহার করি। হ্যাবিচুয়াল পাস্ট বিহেভিয়ার মানে অতীতকালের যে ঘটনাটা আমরা প্রতিদিন করতাম, অর্থাৎ অতীতকালের কোনো নিত্য অভ্যাস বোঝাতে ইউজ টুর পরিবর্তে আমরা উড ব্যবহার করতে পারি। যেমন এভরি সামার উই উড গো টু দ্য সিসাইড, এভরি সামার উই উড গো টু দ্য সিসাইড। এখানে উডের পরিবর্তে আমরা যেটা ব্যবহার করি সেটা হলো ইউজ টু। শি উড ফোন মি,
at the weekend. She would phone me at the weekend. Now talk about would for the future in past. অর্থাৎ এখন আমরা কোনো বিষয় নিয়ে কথা বলছি। কোন বিষয় নিয়ে কথা বলছি? অতীতের কোনো বিষয় নিয়ে কথা বলছি, কিন্তু অতীতে সেই ঘটনাটা বা এখন সেই ঘটনাটা হয়নি। She met the man that she would want to marry. এক্ষেত্রে এটা নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ একজনের সাথে তার দেখা হয়েছিল যাকে সে বিয়ে করত, কিন্তু বিয়েটা হয়নি। নাম্বার 3, would for conditions. অতীতের কোনো ঘটনা বলছে যেখানে শর্ত ছিল যে এই ঘটনা হলে এই রকম হতো। যেমন if I had won the lottery I would have bought a new car. If I had won the lottery I would have bought a new car. অর্থাৎ যদি আমি লটারি জিততাম তাহলে আমি একটা নতুন গাড়ি কিনতাম। অর্থাৎ যদি লটারি জিততো, এই শর্তটা যদি হতো, তাহলে সে একটা নতুন গাড়ি কিনত। উপদেশ দেওয়ার ক্ষেত্রেই এই কন্ডিশনাল স্ট্রাকচারটি ব্যবহার করা হয়। I would not eat that if I were you. I would not eat that if I were you. যদি আমি তুমি হতাম তাহলে এই খাবারগুলো খেতাম না। আর একটা উদাহরণ, if you asked me I would say you should go. If you asked me I would say you should go. Some specific uses of would. Number 1 is desire or inclination. যেমন উদাহরণ, I would love to live here. I would love to live here. I would like some coffee. I would like some coffee. Number 2, polite request and questions. কোনো অনুরোধ করছি বা কাউকে প্রশ্ন করছি কিন্তু সেটা পোলাইটলি। যেমন would you open the door please? Would you open the door please? এটা open the door please এর থেকে অনেক পোলাইট। would you go with me? Would you go with me? এটা will you go with me এর থেকে অনেক পোলাইট। do you know the answer এর পরিবর্তে আমরা পোলাইটলি জিজ্ঞাসা করতে পারি would you know the answer? Would you know the answer? Number 3, opinion or hope. কাউকে ওপিনিয়ন দেয়া বা কোনো কিছু আশা করার ক্ষেত্রে would ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, since you ask me I would say the blue one is the best. Since you ask me I would say the blue one is the best. I would have to agree. I would have to agree. Hope যেমন I would expect him to come. I would expect him to come. Number 4 is wish. Wish এর ক্ষেত্রেও আমরা would ব্যবহার করতে পারি। যেমন I wish you would stay here. I wish you would stay here. Actually it means I really want you to stay here. I really want you to stay here. They don't like me and I am sure they wish I would resign. তারা আমাকে পছন্দ করে না এবং আমি রিজাইন দিই, এটা তাদের ইচ্ছা। নাম্বার 5 is uncertainty, অনিশ্চয়তার ক্ষেত্রে। ফর এক্সাম্পল, he would seem to be getting better. He would seem to be getting better. মনে হচ্ছে সে ভালো হচ্ছে, কিন্তু এটা সার্টেন নয়, অর্থাৎ শিওর নয়। রিগ্রেট অর্থাৎ অনুতাপের ক্ষেত্রে, এটা মোর পোয়েটিক অ্যান্ড মোর রেয়ার। সাধারণত এটা নর্মাল স্ট্রাকচার নয়। would that it were true. Would that it were true. Would that his mother had lived to see him become president. And the last one is expectation অর্থাৎ expected ক্ষেত্রে। যেমন that would be Priya calling. I will answer it. That would be Priya calling. I will answer it. Friends, এগুলোই ছিল আজকের would এর ব্যবহার। And if you really like this video, please do like, share, comment and subscribe. Thank you.